কাশেম বাবু, আমার প্রশ্ন হচ্ছে যেখানে দাঁড়িয়ে দেখি আমরা যে দল বা যে দলনেত্রী বারবার সংখ্যালঘু প্রেম, সংখ্যালঘুদের ভালো রাখার কথা বলেন, সেই দলের মধ্যে আমরা দেখছি সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা গ্রেফতার হচ্ছেন, সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। আর সেই ভাঙড়, যে ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে রয়েছে, আমি স্যারের কাছে যাবো একটু এরপরেই, সেই ভাঙড়ে সেই আগের বছর ইলেকশনেও যেখানে বোমা পড়েছিল সেখানেই গুলি করে খুন হয়েছে। ভাঙড় বদলায়নি, সেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি বদলায়নি, তৃণমূলও বদলায়নি। স্যার বলুন। মুসলিম মেরে মুসলিম প্রেম, মমতা ব্যানার্জি সেম সেম। মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান, আর নেতা হচ্ছে সৌরভপ্রিয় দত্তের মতো মানুষরা। এরা টিভিতে ডিপেন্ড করতে পারছে না। মূল ঘটনা হচ্ছে গত পরশু দিনের যে ঘটনা, এই জহুরুল মোল্লা যাকে আটক করেছে কলকাতা পুলিশ, মানে ভাঙড় পুলিশ, মোফাজ্জল মোল্লা। এই মোফাজ্জল মোল্লা কে? মোফাজ্জল মোল্লা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার সহচারী, এবং 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের কাছে 450-র উপরে ভোটে পরাজিত হয় এবং শওকত মোল্লার ঘনিষ্ঠ। ওখানে একটা কাঠের ব্রিজ ছিল বিজয়গঞ্জ বাজারে, সেই কাঠের ব্রিজটা ভেঙে নতুন কংক্রিটের ব্রিজ হচ্ছে। আর এই রাজ্জাক বলে যে ছেলেটি খুন হয়েছে, এ হচ্ছে আদি তৃণমূল। শওকত মোল্লা বা আহসান মোল্লার মতো বেনজল তৃণমূল নয়, আদি তৃণমূল। প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা আরাবুল ইসলামের সাথে বয়ে বেড়াচ্ছিল। স্বাভাবিকভাবে যখন আরাবুল ইসলাম ধরাশায়ী ভাঙড়ের মাটিতে, তখন রাজ্জাক শওকত ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং খুব সৎ আদর্শবান ছেলে, পারিবারিক ওদের একটা নাম যশ খ্যাতি আছে। স্বাভাবিকভাবে তোলা তুলতে পারেনি, শওকত মোল্লাকে নিয়মিত প্যাকেট পৌঁছাতে পারেনি আহসান মোল্লা, জহুরুল মোল্লা কিংবা এই মোফাজ্জল মোল্লাদের মতো। তাই একে দিনে দুপুরে বা রাতের অন্ধকারে নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনি বড় অভিযোগ করছেন, আপনি বলছেন তোলা তুলতে পারেনি বলে খুন করে দিয়েছে। এই শওকত মোল্লা তোলা তুলতে পারেনি বলে খুন করে দিয়েছে। এই শওকত মোল্লার হাতে মানিক পাইক, হিন্দু নেতা, তৃণমূল কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠিত নেতা, তাকে খুন করেছে এই শওকত মোল্লা নেতা হবার জন্য। রাজ্জাক সর্দার বলে প্রথম তৃণমূল কংগ্রেসের নেতা ক্যানিং টুতে, তাকে খুন করেছে। হাজার হাজার কংগ্রেস, হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত শওকত মোল্লার হাতে লেগে আছে। আর যে ছবিটা আপনারা আর্কাইভে দেখাচ্ছেন, ওই শওকত মোল্লার পিছনে যে মোফাজ্জল দাঁড়িয়ে আছে, এই মোফাজ্জল হচ্ছে শওকত মোল্লার সঙ্গী এবং ছায়া সঙ্গী। প্রথমে শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে হবে যদি রাজ্জাক মোল্লার সঠিক বিচার দিতে হয়। আজকের কোনো বাহানা চলবে না, আজকের সত্যি কথা বলতে হবে। আজকের মুসলিমদের মমতা ব্যানার্জি ঢাল হিসেবে ব্যবহার করছে, মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। আজকের ভাঙড়ের মাটিতে খুন হবে কেন? মুসলমানরা রক্ত ঝরাবে কেন? মুসলমানরা শুধু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, নির্বাচন পার হয়ে গেলে শুধু বিজেপির ভয় দেখাবেন, মুসলমানরা ভোট দিলে বিজেপি চলে আসবে। আজকের গোটা বাংলায় তামান্নার মতো একটা 9 বছরের নিরীহ নিষ্পাপ মেয়ে, সে খুন হয় সকেট বোমার জন্য। ওই এমএলএ, ওই বিধায়িকা আলিফা বেগম একটিবারের জন্য তার পরিবারের পাশে গেছে। জানতে চাই সৌরভ বাবুর কাছে, সৌরভ বাবুর কাছে আপনার কাছে আসবো তো, আপনাকে উত্তর দিতে দেবো না, আপনাকে উত্তর দিতে দেবো। আমার সমস্যা কেন যায়নি, কেন যায়নি বলতে হবে আপনাদের, বলতে হবে কেন যায়নি। ঠিক আছে, আচ্ছা সজলদা কি বলছেন আমি তারপরে একটা বাইট শোনাবো। হ্যাঁ সজলদা, পারমিশন নিয়ে আমি দুটো শব্দ ব্যবহার করব। একটা হচ্ছে কতটা নৃশংস হতে পারে একটা খুন। স্যার, আপনি দীর্ঘদিন পুলিশ কর্তা হিসেবে যথেষ্ট খ্যাতির সঙ্গে, সুনামের সঙ্গে আপনি কাজ করেছেন। স্যার আপনি বলুন, শুনেছি অপরাধীরা বারবার আসে অপরাধের স্থলে, অপরাধের স্থলে এসে দাঁড়িয়ে মৃতদেহ পর্যবেক্ষণ করে হয়তো কান্নাকাটিও করছে। শওকত মোল্লা সঙ্গে নিয়ে এসছে, আর সেই শওকত মোল্লা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এর পেছনে আইএসএফ আছে। আমি বলছি এটা অপরাধীকে লুকোনোর জন্য কিনা, আমি এখান থেকে অপরাধীকে লুকোনোর চেষ্টাটাও, অপরাধ লুকোনোর চেষ্টাটাও একটা অপরাধ। তো আমি সজলদা এখান থেকে আমি নজরুল ইসলাম স্যারের কাছে যাব। একটা কথা বলি, জাস্ট একটা লাইন। সারা ভারতবর্ষে গত 5 বছরে যত মুসলমান মারা গেছে, তার অধিকাংশের বেশি মুসলিম শুধু পশ্চিমবঙ্গে খুন হয়েছে, ইনক্লুডিং কাশ্মীর। আমি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনি। আমি নজরুল স্যার এবং আমি শুভমের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু বলেছেন নিজের দলের কর্মীদের সংযত থাকতে
একে অপরকে না খুন করতে বা না মারতে বা ঝামেলা না করতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কিভাবে বলেছেন, কেন বলেছেন, সেই নিয়ে বিশ্লেষণ করব। আগে শুনবো ওনার বক্তব্য, তারপর আসবো বাকি দুজনের কাছে। শুনুন। একটা জেলা পরিষদের মেম্বার মানে এ নয় আমি হলাম আর আমি আমার মতো করে নিলাম, ঘ্যাচাং ফু হবে, কেটে দেবো, 1 সেকেন্ডে কেটে দেবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা মানুষের কাজ করবে তাদের দরকার হলে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব, আর যারা মানুষের কাজ না করে নিজের কাজ করবে তাদের বলবো দয়া করে অনেক করেছেন, ঘরে বসে যান, এর থেকে বেশি আমরা কিছু চাই না। একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না। আমাদের যারা এমএলএরা আছেন, আশা করি কেউ নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবেন না। যে যে ঝগড়াঝাটি করবেন তাকে আমি পার্টিতে স্থান দেব না। কে বড় হনু, আমি না মানুষ, মানুষ না থাকলে আমি জিরো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।